মাত্র 1 টাকা প্রিমিয়াম দিয়ে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হলো। যে সমস্ত ব্যক্তিদের জমি রয়েছে, যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এবং যারা পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছেন, তারা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় অনলাইনে অ্যাপ্লিকেশন করে আপনারা ভালো রকম কিন্তু একটা বেনিফিট কিন্তু পেয়ে যাবেন। মাত্র 1 টাকা প্রিমিয়াম আপনাদের কিন্তু এখানে দিতে হবে। তো চলুন সেটি সম্পূর্ণ জানব ভিডিওর মাধ্যমে কীভাবে অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, তা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, কীভাবে অনলাইনে আবেদন করবেন। তো প্রথমে আপনারা কি করবেন, আপনারা প্লে স্টোরে চলে আসবেন, সেখানে লিখবেন ক্রপ ইন্স্যুরেন্স, এই অ্যাপসটা কিন্তু আপনারা নিয়ে নেবেন। এরপর আপনারা সেটি কিন্তু আপনারা ওপেন করবেন, এভাবে কিন্তু সেটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখুন দুটো অপশন রয়েছে। তো লগ ইন যে অপশান রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। যখন টাচ চিহ্ন দেবেন এখানে কিন্তু ফোন নাম্বারটা চাইবে, এখানে ফোন নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন। এরপর এখানে আপনারা লগ ইন উইথ ওটিপি অপশন রয়েছে, এখানে টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। লগ ইন উইথ ওটিপি অপশানে টাচ চিহ্ন দিলেন, সরাসরি কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন নাম এস পার পাসবুক, অর্থাৎ এখানে পাসবুকের যে নামটা রয়েছে অর্থাৎ আপনার ব্যাংকের বইয়ে যে নামটা রয়েছে সেই নামটা এখানে বসিয়ে দিতে হবে। এখানে আধারে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন। এখানে আধার নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই যে অপশান রয়েছে এখানে টাচ চিহ্ন দিয়ে সেটা ভেরিফাই করে নেবেন। এরপর আপনার যে ফোন নাম্বার দিয়ে আপনি লগ ইন করলেন সেই ফোন নাম্বারটা শো করবে। পাশে দেখতে পাবেন ভেরিফাই অপশান রয়েছে, সেই ভেরিফাই অপশানে টাচ চিহ্ন দিয়ে এই ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই করবে, অর্থাৎ আপনার ফোন নাম্বার একটা ওটিপি যাবে। এরপর এখানে পাসওয়ার্ড একটা বানিয়ে নিতে হবে। পাসওয়ার্ডটা কিভাবে বানাবেন আমি স্ক্রিনের মধ্যে দেখুন দেখা যাচ্ছে, এইভাবে বানিয়ে নেবেন। এই যে পাসওয়ার্ডটা উপরে দিলেন সেটা নিচেও কিন্তু আপনারা বসিয়ে দিবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটা অপশন রয়েছে, এখানে আপনারা রিলেটিভ যে একটা অপশন নাম রয়েছে, আপনার ফ্যামিলি যে কোনো একজন নাম এখানে বসিয়ে দেবেন। এরপর আপনারা এখানে দেখতে পাবেন যে রিলেটিভ টাইপ অপশন রয়েছে, যখন টাচ চিহ্ন দেবেন আপনি যার নাম দিলেন তার সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে, যে আপনার সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এখানে টাচ চিহ্ন দেবেন। এরপর আপনার বয়স কত রয়েছে, আধারে যে বয়সটা রয়েছে সেই বয়সটা কিন্তু আপনারা দেখে নেবেন কত বয়স রয়েছে, সেই বয়সটা এখানে বসিয়ে দেবেন। এখানে জেন্ডারটা দেখবেন মেল না ফিমেল, অর্থাৎ এখানে যখন আপনারা টাচ চিহ্ন দেবেন মেল না ফিমেল সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। এখানে ক্যাটাগরিটা কিন্তু বসিয়ে দেবেন, আপনি এসসি না এসটি, এসসি না জেনারেল না ওবিসি, সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপর ফার্মার যে ক্যাটাগরি অপশন রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ফার্মার ক্যাটাগরি অপশন রয়েছে, এখানে আপনারা টাচ। এরপর আপনারা দেখতে পাবেন ফার্মার ক্যাটাগরি, এখানে এই যে ফার্মার ক্যাটাগরি অপশন রয়েছে এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে তিনটি অপশন রয়েছে। যদি আপনার নিজস্ব জমি হয় তাহলে উপর অপশনের কাছে টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। যদি আপনার বর্গা হয় বা শেয়ারের মারফতে আপনি জমি চাষ করছেন, বর্গাদা যারা রয়েছেন তারা কিন্তু মাঝে অপশনে টাচ চিহ্ন দেবেন। যদি আপনি ধরুন আপনার জমি, আপনি ধরুন কারোর কাছ থেকে একটু লিজ নিয়েছেন বা সেই ধরনের যদি জমি থাকে তাহলে আপনার এখানে আপনার টাচ চিহ্ন দিয়ে সেই জায়গায় কিন্তু টিক চিহ্ন দেবেন। টাইপ বলে একটা অপশন রয়েছে, এই জায়গায় যখন আপনি টাচ চিহ্ন দেবেন আপনারা তিন ধরনের কিন্তু এখানে চাষি কিন্তু দেখতে পাবেন, প্রান্তিক চাষি, আদার্স চাষি এবং মার্জিনাল। অর্থাৎ আপনি যদি প্রান্তিক চাষি হন, ছোট চাষি হন, তাহলে আপনারা এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। এরপর আপনারা যদি ধরুন একটু মাঝারি ধরনের হন, তাহলে মাঝামাঝির মধ্যে, তাহলে কিন্তু আপনার মার্জিনাল অপশনের কাছে টাচ চিহ্ন দেবেন। যদি আদার্স কোনো চাষি হন, অর্থাৎ ধরুন আপনি বর্গাদা ব্যাটেন, তাহলে কিন্তু এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। তো সরাসরি আপনারা কি করবেন, আবার আপনারা দেখবেন যে এখানে আপনি স্মলটা দিয়ে দিলাম। এরপর আপনারা ইওর অ্যাড্রেস অপশন রয়েছে, অর্থাৎ আপনার পিনকোডটা কিন্তু এই জায়গায় বসিয়ে দিতে হবে। আপনার এলাকায় আপনার পোস্ট অফিসে যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনারা এখানে দেখতে পাবেন এখানে যে স্টেট রয়েছে স্টেটটা বসিয়ে দেবেন, ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন, সাব ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটি এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপর আপনারা দেখতে পাবেন যে সিটি, অর্থাৎ আপনার গ্রামের নামটা এখানে বসিয়ে দেবেন, এখানে অ্যাড্রেসটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। যদি আপনি এখানে নমিনি অ্যাড করতে চান তো এখানে নমিনি অপশন রয়েছে, এই নমিনি অপশনের কাছে আপনারা টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন নমিনি নামটা কিন্তু এখানে চাওয়া হয়েছে, নমিনি নাম দিয়ে দেবেন। নমিনি বয়স চাওয়া হয়েছে, নমিনি রিলেশনশিপ অপশন রয়েছে, অর্থাৎ আপনার সঙ্গে নমিনি কি সম্পর্ক সেটি কিন্তু এখানে আপনারা এখানে যখন আপনারা টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু নিচেই দেখুন আপনার শো করছে সন অফ রয়েছে, ডটার অফ রয়েছে, কেয়ার অফ রয়েছে, এবং যেটি আপনার পক্ষে সেটা যে জায়গায় আপনারা টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু আপনারা রেজিস্টার যে অপশন রয়েছে রেজিস্টার অপশনে টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এরপর দেখুন এখানে আর একটা অপশন রয়েছে, অর্থাৎ পরপর আপনারা যখন নেক্সট করে যাবেন রেজিস্টার অপশন টাচ চিহ্ন দিলেন, দেওয়ার পর এখানে ফার্মার অ্যাপ্লিকেশন ফর অপশন রয়েছে এবং ব্যাংক ইনফরমেশন অপশন কিন্তু রয়েছে। এখানে আপনারা ব্যাংকে এসে আইএফসি কোডটা কিন্তু বসিয়ে দেবেন। ব্যাংকের বইয়ে পাসবইয়ের মধ্যে দেখতে পাবেন আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেখানে আইএফসি কোড কিন্তু রয়েছে, সেই কোডটা বসিয়ে দেবেন। এবং এখানে স্টেট নামটা কিন্তু এখানে আপনারা টাইপ করবেন, অর্থাৎ যখন আপনি আইএফসি কোডটা বসিয়ে দেবেন অটোমেটিক কিন্তু এগুলো কিন্তু সমস্ত কিছু অটোমেটিক কিন্তু বসে যাবে, অর্থাৎ সেই ব্যাংকের সমস্ত ঠিকানাগুলো কিন্তু এখানে বসে যাবে। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু টাইপ করে দেবেন, আপনার যে পাসবই
যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার অথবা উপরে যে অ্যাকাউন্ট নাম্বার দেবেন নিচেও সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপর দেখুন এখানে অপশন রয়েছে নিচে যখন স্লাইড উপর দিয়ে তুলবেন অ্যাকাউন্ট হোল্ডার, এখানে আপনার অপশন রয়েছে যে ইন্ডিভিজুয়াল না জয়েন্ট, অর্থাৎ আপনার জয়েন্ট অ্যাকাউন্ট না ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ইন্ডিভিজুয়াল যদি হয় তো ইন্ডিভিজুয়াল অপশনে টাচ চিহ্ন দেবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় জয়েন্ট অপশনের কাছে আপনারা টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এরপর দেখুন এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশন রয়েছে, সেভ এন্ড নেক্সট অপশনের কাছে আপনারা টাচ চিহ্ন দিয়ে আবার আপনারা নেক্সট স্টেপে আপনারা কিন্তু আপনাদের যেতে হবে। এরপর আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, যে ফোন নাম্বার দিয়ে আপনি লগ ইন করলেন সেই ফোন নাম্বার ওটিপিটা আপনারা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন, দেখতেই পাচ্ছেন এখানে। এরপর আপনারা যখন আপনার ওটিপি দিয়ে যখন আপনারা সেখানে নেক্সট করলেন তখন সরাসরি কিন্তু আপনাকে এবারে প্রথম স্টেপে এবারে নিয়ে যাবে, এরকম আপনারা দেখতে পাবেন ঘুরিয়ে কিন্তু আপনাদের এরকম অপশন কিন্তু চলে আসবে। এরপর আপনি কি করবেন, নিচে দেখুন একটা অপশন রয়েছে এখানে যে PMABY ইন্স্যুরেন্স অপশন রয়েছে, এই জায়গায় এবার আপনারা এসে আপনার কিন্তু টাচ চিহ্ন দিতে হবে। এই জায়গায় যখন আপনারা টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু এখানে দেখতে পাবেন স্টেট নামটা বসে যাবে এবং সিজন অর্থাৎ খরিফ এই অপশনে টাচ চিহ্ন দেবেন। PMABY অপশন রয়েছে এখানে টাচ চিহ্ন দিয়ে দেবেন। এরপর এখানে ইয়ার অপশন রয়েছে 2026 এখানে টাচ চিহ্ন দেবেন। সাবমিট অ্যান্ড নেক্সট অপশন রয়েছে এখানে টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে যে ব্যাংক অ্যাকাউন্ট আমি দিলাম এরপর যে ওটিপিটা গেল ওটিপি দিয়ে আমি যখন সাবমিট করলাম তো দেখুন সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখানে শো করবে এবং সেই জায়গায় কিন্তু এই জায়গায় আপনারা কিন্তু টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এখানে টাচ চিহ্ন দিয়ে দেবেন। যদি আপনি এখানে দেখুন সেভ অ্যান্ড নেক্সট অপশন রয়েছে, সেভ অ্যান্ড নেক্সট অপশন রয়েছে এবং এই অ্যাড নিউ অ্যাকাউন্ট এখন অ্যাকাউন্ট আবার আপনি অ্যাড করতে পারবেন। এছাড়া আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশনে টাচ চিহ্ন দিয়ে আপনি এগিয়ে যেতে পারেন। যদি বলুন আপনি অন্য অ্যাকাউন্ট দিতে পারেন তাহলে কিন্তু এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনি কিন্তু আবার নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। যদি বলেন যে না এই অ্যাকাউন্টে থাক তাহলে কিন্তু এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশন টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। তো এইখানে যখন সেভ এন্ড নেক্সট অপশন টাচ করে এগিয়ে গেলেন তখন সরাসরি দেখুন আপনি যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন আগে সমস্ত কিছু কিন্তু এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু দেখতে পাবেন। এরপর দেখুন সেভ এন্ড নেক্সট অপশন রয়েছে নিচেই দেখতে পাচ্ছেন, এই সেভ এন্ড নেক্সট অপশনের কাছে আবার আপনারা টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এখানে আবার ক্লিক চিহ্ন দেবেন। এরপর এখানে দেখতে পাবেন যে ক্রপ লোকেশন ডিটেলস, অর্থাৎ আপনি যে জমির এখানে আপনি আপনার খতিয়ান নাম্বার আপনার দাগ নাম্বার দেবেন সেই মৌজাটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। আপনি ধরুন যে জায়গায় আপনি বসবাস করছেন সেই জায়গায় কিন্তু সেই ডিস্ট্রিক্টটা ধরুন আপনার একই হবে কিন্তু এখানে আপনার মৌজাটা কিন্তু এখানে চেঞ্জ হবে। এখানে যে অপশন রয়েছে দেখুন ধরুন আমি আমি যে জায়গায় বসবাস করি সেই মৌজায় কিন্তু আমার জমি নেই, তাহলে আমাকে কি করতে হবে যে ভিলেজটা রয়েছে সেই ভিলেজটা কিন্তু চেঞ্জ হবে তো মৌজাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে ধরুন আমি এখানে দিয়ে দিচ্ছি ধরুন ডিস্ট্রিক্টটা যেটা আমি যে ডিস্ট্রিক্ট বসবাস করি সেই ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দিলাম, ব্লক যেটা হবে সেটাই থাকবে যে ব্লক আন্ডারে রয়েছে সেটা দিয়ে দিলাম, গ্রাম পঞ্চায়েত যেটা থাকবে সেটি কিন্তু এখানে দিয়ে দিলাম। এরপর এখানে যে ভিলেজ রয়েছে এই ভিলেজটা কিন্তু আপনাকে কি করতে হবে, আপনি যে জায়গায় বসবাস করছেন যদি সেই জায়গায় জমি থাকে তাহলে সেই জায়গায় কিন্তু সেই আপনারা সেই মৌজা বা যে গ্রামে সেই গ্রামের নামটাকে উল্লেখ করবেন। যদি আপনার অন্য মৌজার জমি থাকে আপনি কিন্তু অন্য গ্রামে বাস করছেন কিন্তু অন্য মৌজায় আপনার জমি আছে সেই মৌজার কিন্তু এখানে আপনাকে টাচ চিহ্ন দিয়ে সেই মৌজার এখানে খুঁজে নিতে হবে। এখানে আপনারা খুঁজে নেবেন যে মৌজায় আপনার আছে এবং সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন এবং প্রসিড যে অপশন রয়েছে এখানে নিচে দেখতে পাচ্ছেন এই প্রসিড অপশনে ক্লিক করে আপনারা কিন্তু আবার এগিয়ে যাবেন। তো প্রসিড অপশন যখন টাচ চিহ্ন এগিয়ে গেলেন তখন দেখুন এখানে অপশন রয়েছে যে ক্রপ ডিটেলস অপশন রয়েছে, ইন্ডিভিজুয়াল এবং মিক্স অপশন রয়েছে। তো আপনারা কি করবেন ইন্ডিভিজুয়াল যে অপশন রয়েছে এই ইন্ডিভিজুয়াল অপশনের কাছে আপনারা টাচ চিহ্ন দেবেন, এখানে আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন। এখানে আপনারা দেখতে পাবেন ক্রপ যে সিলেক্ট ক্রপ অপশন রয়েছে এখানে টাচ চিহ্ন দিয়ে আপনারা এখানে দেখতে পাবেন প্যাডি অপশন রয়েছে এবং আমন আমন এখন বর্তমানে আমন ধান চাষ হচ্ছে তো এই জায়গায় টাচ চিহ্ন দিবেন। দেওয়ার পর এখানে দেখুন একটা ডেট রয়েছে যে সোয়িং ডেট রয়েছে এখানে টাচ চিহ্ন দিয়ে আজকে যে ডেট রয়েছে আপনি যে ডেটে করছেন সেই ডেটটাই কিন্তু এখানে টাচ চিহ্ন দিয়ে এখানে দেখুন নিচে আর একটা অপশন রয়েছে এই জায়গায় কিন্তু আবার টাচ চিহ্ন দিবেন। এখানে যখন টাচ চিহ্ন দিবেন আপনাদের বিভিন্ন অপশন কিন্তু রয়েছে যে জমির ব্যাপারে আপনার নিজস্ব জমি না বর্গাদার জমি না আপনি হয়তো কোনো লিজ দিয়েছেন বা অন্য কাজে নিয়েছেন চাষ করছেন। তো এরকম ধরনের যদি হয় তার ধরুন আপনার নিজস্ব হলে এই জায়গায় টাচ করে দেবেন। দেওয়ার পর এখানে সেই পর্চার মধ্যে দেখতে পাবেন, তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে পর্চার মধ্যে দেখুন প্লট নাম্বার লেখা রয়েছে, প্লট নাম্বার অর্থাৎ দাগ নাম্বার বসিয়ে দেবেন এবং খতিয়ান নাম্বার এই জায়গায় বসিয়ে দেবেন এবং প্রসিড যে অপশন রয়েছে এই জায়গায় টাচ করে দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এরপর আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু সিলেক্ট আপনার সমস্ত কিছু যে দাগ বা খতিয়ান নাম্বারে দিলেন এবং ওই দাগ এবং খতিয়ান নাম্বারের মধ্যে যতগুলো চাষি নথিভুক্ত রয়েছে বা রেকর্ড রয়েছে সমস্ত ব্যক্তির নাম কিন্তু এখানে দেখতে পাবেন।
এরপর আপনারা কি করবেন, আপনার স্লাইড করে উপর দিয়ে তুলবেন, তোলার পর আপনার নামটা কিন্তু দেখে নেবেন যে কোন জায়গায় আপনার নামটা রয়েছে, এবং সেই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দিয়ে প্রসিড যে অপশন রয়েছে নিচে, সেই প্রসিড অপশনের কাছে আপনার টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এরপর আপনারা দেখতে পাবেন যে আপনি কত টাকা পাবেন এবং আপনাকে কত টাকা দিতে হচ্ছে। কেননা ফ্রি সম্পূর্ণ, যেটা সরকার কিন্তু এই প্রিমিয়ামটা কিন্তু জমা করবে, এই প্রিমিয়াম কিন্তু সরকার জমা করবে 36 টাকা দেখতে পাচ্ছেন। তো আপনার কিন্তু মাত্র 1 টাকা কিন্তু আপনাকে লাগবে। এরপর আপনি কি করবেন, যে প্রসিডিওর যে অপশন রয়েছে এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যেতে হবে। তাই দেখে নেবেন যে আপনার জমিটা যে পরিমাণ রয়েছে এবং হেক্টর হিসাবে কিন্তু এখানে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন, এবং আপনি কত টাকা পাবেন সেই টাকাটা কিন্তু উল্লেখ করা হয়েছে। যদি আপনার ধরুন ধান বা চাষ না হয়, যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এই পরিমাণ টাকাটা কিন্তু আপনি পাবেন। তো প্রসিড অপশনে টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু আবার এগিয়ে যাবেন। এরপর ধরুন আরো দাগ নাম্বার রয়েছে বা ক্ষতি নাম্বার রয়েছে, তার জন্য কি করবেন, যে অ্যাড মোর ক্রপ যে অপশন রয়েছে এখানে, যে অ্যাড মোর ক্রপ অপশনের কাছে আপনারা টাচ চিহ্ন দিয়ে আপনারা আবার কিন্তু আপনি অন্য মৌজায় যদি ধরুন আপনার জমি থাকে, সেই মৌজাটা কিন্তু আপনাদের এইখানে কিন্তু সেই মৌজার কিন্তু উল্লেখ করতে হবে। তাই জন্য কি করবেন, আবার কিন্তু এখানে ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবেন, আপনি ডিস্ট্রিক্টে বসবাস করছেন। ব্লকটা চয়েস করে নেবেন, আপনি যে ব্লক আন্ডার রয়েছেন। গ্রাম পঞ্চায়েত চয়েস করে নেবেন, যে গ্রাম পঞ্চায়েত আন্ডার আপনি রয়েছেন। এরপর আপনার গ্রাম পঞ্চায়েত চয়েস করে নেওয়ার পর আপনার দেখতে পাবেন ভিলেজটা চয়েস করে নেবেন, যে ভিলেজ আন্ডার ভিলেজ অর্থাৎ যে জমিটা কোন ভিলেজ আন্ডার রয়েছে সেই ভিলেজ এখানে আপনারা দেখে আবার আপনারা কিন্তু এখানে যে প্রসিড অপশন রয়েছে এখানে আপনারা আবার টাচ দিয়ে এগিয়ে যেতে হবে। আবার আপনারা কিন্তু দাগ, এরপর আপনি ইন্ডিভিজুয়াল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আপনার পরপর কিন্তু বসিয়ে দেবেন। এরপর আপনার বসিয়ে দেওয়ার পর আপনার প্রসিড যে অপশন রয়েছে আবার কিন্তু টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু আবার এগিয়ে যাবেন। এরপর আপনার সার্চ হবে, এখানে দেখতে পাবেন সিলেক্ট প্লট অপশন রয়েছে, এবং এই দেখুন 638 যেটা রয়েছে এরকম থাকতে পারে আপনার। আবার কিন্তু সেই সমস্ত ব্যক্তির নাম কিন্তু শো করবে। এরপর আপনারা আবার কিন্তু এখানে আসবেন, আসার পর এখানে দেখতে পাবেন এখানে বিভিন্ন ব্যক্তি কিন্তু নাম কিন্তু এখানে রয়েছে। এখানে দেখুন বিভিন্ন ব্যক্তি কিন্তু নাম কিন্তু এখানে শো করবে। এরপর এখানে খুঁজে নেবেন, আবার আপনারা কি করবেন, যে প্রসিডিউর অপশন রয়েছে এখানে টাচ চিহ্ন দিয়ে আবার এগিয়ে যাবেন। এরপর দেখুন এখানে এখানে 00 অপশন কিন্তু রয়েছে, অর্থাৎ অলরেডি কিন্তু আমার একটা বসে গিয়েছে, তাই কিন্তু এই অপশনটা 00 অপশন কিন্তু চলে এসেছে। আবার আপনাদের এরকম অপশন আসবে কত টাকা পাবেন। দ্বিতীয় যে জমিটা আমি দিলাম, তো এখানে উল্লেখ থাকবে টাকাটা কত টাকা পাবো, কতটা প্রিমিয়াম দিতে হবে, অর্থাৎ সরকার সেই প্রিমিয়ামটা সম্পূর্ণ নিখরচায় কিন্তু হয়তো আমি করছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা এই টাকাটা কিন্তু সরকারই দেবে। তো সরাসরি প্রসিড যে অপশন রয়েছে এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু আবার এগিয়ে যাবেন। এরপর এখানে দেখতে পাবেন যে প্রসিড যে অপশন রয়েছে এখানে, তো টোটাল দেখুন এখানে এইখানে দেখুন এই 36 টাকা প্রথমে সরকার ফ্রিতে দিচ্ছে, এবং 29 টাকা কিন্তু সরকারি জমা জমা করবে, আর আমার কিন্তু কোনো টাকা কিন্তু লাগছে না। এরপর আপনারা দেখতে পাবেন এখানে কত টাকা পাবেন, টোটাল হিসাবটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যখন আমি এখানে প্রসিড যে অপশনটা এখানে কাজ করে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখুন ব্যাংকের আহ, যে বইটা রয়েছে সেই ব্যাংকের বইটা এখানে পিডিএফ এ এখানে আপলোড করতে হবে। এখানে আপনারা যে পর্চা রয়েছে সেই পর্চাটা এখানে আপনারা আপলোড করে দেবেন। এইটা দেওয়ার দরকার নেই, এর এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশন রয়েছে, এখানে টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু সাবমিট করার পর আপনার ফোন নাম্বারে কিন্তু এটা 1 টাকা কিন্তু আপনাকে এখানে জমা করতে হবে। তো চলুন সেটি কিভাবে করবেন। তো দেখুন এখানে যখন পাসবুক অপশনে যখন টাচ চিহ্ন দেবেন, এখানে যখন অ্যালাউ করে নেবেন আপনার ফোনটা, এখানে পিডিএফ অপশনে গ্যালারি রয়েছে, ক্যামেরা রয়েছে, আপনি ক্যামেরা করেই কিন্তু আপনার পাসবুকটা ছবি তুলে এখানে দিতে পারেন। এবং গ্যালারি অপশন রয়েছে, যদি ধরুন পাসবুকটা ছবি তোলা রয়েছে তাহলে এখানে এই গ্যালারি অপশনে গিয়ে সেই পাসবুকটা দেখিয়ে নেবেন কোন জায়গায় রয়েছে। তো আমার অলরেডি পিডিএফ অপশনের কাছে টাচ চিহ্ন দিলাম, আমার অলরেডি পিডিএফ করা রয়েছে। তো এখানে আমি সেই পাসবুকটা কিন্তু এখানে আপলোড করে দেবো, এখানে দেখিয়ে নিই কোন জায়গায় রয়েছে। আবার আপনারা কি করবেন, এখানে যে পর্চাটা কিন্তু এখানে আপনারা আপলোড করতে হবে। আপনারা পিডিএফ আকারে আপলোড করতে পারেন। তো সরাসরি কি করবেন, যখন টাচ করে দেবেন আপনার ক্যামেরা অপশনে যাবেন, সেই পর্চারে কিন্তু আপনার ছবি তুলে নেবেন। যদি একাধিক আপনার পর্চা থাকে তাহলে আপনি কিন্তু পরপর পিডিএফ আকার কিন্তু আপনাকে সাজিয়ে নিতে হবে। তো আপনারা কি করবেন, সরাসরি কিন্তু আমার অলরেডি করা রয়েছে, তো এখানে আমি পিডিএফ অপশনে যাব, যার পর এখানে পর্চাটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে টাচ চিহ্ন দেবো, সাবমিট অপশনে টাচ চিহ্ন দিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি। এরপর দেখুন এখানে কি অপশন আসছে, এরপর দেখুন নাম, পলিসি আইডি, আমার যে ব্রাঞ্চের নাম, ব্যাংকে সমস্ত কিছু দেখতে পাবো। এরপর এখানে দেখুন 1 টাকা কিন্তু আমাকে এখানে জমা করতে হবে। তো প্রসিওর যে অপশন রয়েছে এখানে টাচ চিহ্ন দেবো, দেওয়ার পর এখানে দেখুন সমস্ত তথ্য কিন্তু আপনারা দেখতে পাবেন। স্লাইড করে কিন্তু উপর দিকে তুলবেন, তোলার পর এখানে
আপনারা এদিকে নিচে দেখতে পাচ্ছেন ডিলেটও করতে পারেন। তো প্রসিড ফর পেমেন্ট অপশন রয়েছে, এখানে টাচ চিহ্ন দেবো। দেওয়ার পর এখানে অনলাইন পেমেন্ট রয়েছে, পে অপশনের কাছে টাচ চিহ্ন দিয়ে আমি এখানে সে 1 টাকা পেমেন্ট করব। তো একটু ওয়েট করতে হবে। এরপর এখানে দেখতে পাবেন আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান। তো এখানে আমি অলরেডি কিন্তু এখানে ইউপিআই মাধ্যমে কিন্তু পেমেন্ট করব। তো এখানে ইউপিআই অপশন রয়েছে। এরপর এখানে আমি ফোনপের মাধ্যমে করব। তো এখানে টাচ চিহ্ন দেবো। দেওয়ার পর এখানে দেখতে পাবেন সরাসরি কিন্তু নিয়ে যাবে, সেই অ্যাপসে নিয়ে যাবে। আমি এখানে পেমেন্ট করে দিচ্ছি। এরপর আপনারা দেখতে পাবেন যে পেমেন্ট এরকম হয়ে যাবে। এরপর সেটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর সরাসরি দেখতে পাবেন এখানে ডাউনলোড যে রিসিভ অপশন রয়েছে, সেই ডাউনলোড রিসিভ অপশনের কাছে টাচ করে দেবেন। এরপর আপনার সেই রিসিভটা কিন্তু ডাউনলোড করে আপনাদের কাছে কিন্তু রেখে দেবেন। তো এখানে আমি সরাসরি কিন্তু সেই রিসিভটা কিন্তু ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে আমি দেখুন এখানে বিভিন্ন অপশন রয়েছে। তো ক্রোম ব্রাউজারে গেলাম। এখানে যাওয়ার পর এখানে সরাসরি কিন্তু সেই রিসিপ্টটা দেখুন এখানে দেখাচ্ছে। তো এরকম ধরনের রিসিপ্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই রিসিপ্টে কিন্তু অনেক কিছু আপনারা দেখতে পাবেন, কত টাকা আপনার প্রিমিয়াম সরকার দিল, কত টাকা আপনারা পাবেন যদি আপনার জমির ধান যদি নষ্ট হয়ে যায় বা আপনি চাষ যদি না হয়। তো এই সমস্ত কিছু নাম টাম, কোন ব্যাংকে অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এইভাবে বাড়িতে বসে আপনারা কিন্তু অনলাইন থেকে বাড়িতে বসে ফোনের মাধ্যমে আপনারা করে নিতে পারবেন। যে সমস্ত ব্যক্তিরা পিএম কিষাণ বা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান, তারা কিন্তু বাড়িতে বসে করে ফেলুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।